সবাই বলে আজকে মোদের খুশির দিন পশু পাখি সবাই বলে আজকে মোদের খুশির দিন এই ধরাতে তশরিফ আনলেন রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি জপন কর ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আসুন মোহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে পাখির ডাকে গায় সারা সারা জাহান মাতোয়ারা পাখির ডাকে গায় সারা সারা জাহান মাতোয়ারা আরে সবাই আমার আল্লাহকে চিনে সবাই আমার আল্লাহকে চিনে মানুষ আল্লাহ চিনে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी ओ शई जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हा मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही
সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল আখির। সম্মানিত আজকের গ্লোরি জালালাবাদ জামে মসজিদের মসজিদ কমিটি ও মুসল্লিয়ানের উদ্যোগে আয়োজিত পবিত্র মিলাদুন নবী মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাহতারম সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দানশীল আমার সম্মানিত মা এবং বোনেরা, কচি কাঁচা সোনামানিকেরা, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জানাই যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন একটা দিনে, এমন একটা মুহূর্তে আমাকে আপনাদেরকে মসজিদে আসার, বসার এবং কোরআন হাদিসের কিছু কথা বলার মতো সুযোগ আমাদেরকে দান করেছেন। সেজন্য আমরা সবাই খুশি না বেজার? এজন্য খুশি হয়ে আল্লাহর দরবারে উচ্চ আওয়াজে মহব্বতে একটিবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ পাকের প্রশংসা করলাম এই জন্য যেহেতু তিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, যেই নিয়ামত না হলে আকাশ হতো না, জমিন হতো না, সেই নিয়ামত হচ্ছেন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এই মাহফিলের আয়োজন করেছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এইগুলি হচ্ছে আমাদের জন্য মহান সম্পদ। কাল কিয়ামতের ময়দানে এইগুলি আল্লাহ পাক নাজাতের উসিলা হিসেবে কবুল করতে পারেন। কারণ কাল কিয়ামতের ময়দানে দুটি জিনিস আমাদের দরকার, এক হচ্ছে আল্লাহ পাকের রহমত, আরেক হচ্ছে নবীজির শাফায়াত। এই দুইটা জিনিসের মধ্য থেকে একটা জিনিস থেকে যদি আমরা বঞ্চিত হয়ে যাই, তাহলে আমরা কিছুতেই জান্নাতের আশা করতে পারি না। তো আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আমরা এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, সেজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদের কোন ছাত্রছাত্রী যদি এখনো বাড়িতে থাকেন, আমি বলবো তোমরা তাড়াতাড়ি মসজিদে চলে আসো এবং এই অনুষ্ঠান উপভোগ করে দুনিয়া আখিরাতের অশেষ সওয়াব হাসিল করো। মা বোনদেরকেও বলবো আপনারাও রেডিও সামনে নিয়ে বসে যান, কারণ এমন একটা রাত আবার আমরা পাবো একটা বছর ঘুরে, আফটার 365 ডেজ, 365 দিন পরে আবার এই দিনটা পাবো। কিন্তু এতদিন আমাদের হায়াত আছে কিনা আমরা কি বলতে পারি? পারি না। সেজন্য আমাদের প্রতিটা দিনকে, আমার নবীজি বলেছেন, প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন মনে করা উচিত। মনে করব আজকের দিনটা আমাদের লাস্ট ডে। সেজন্য এমন ভাবে আমাদের মৃত্যুর জন্য প্রিপারেশন নিতে হবে, প্রস্তুতি নিতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। জোরে বলুন আমিন। তো আমরা এই মাহফিলে বসেছি, মাহফিলের কিছু কার্যক্রম, কিছু অনুষ্ঠান সূচি রয়েছে। প্রথমত আমরা আরো মাহফিল করেছি, আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রী আছেন, এদেরকে কিছু সুযোগ দেই, কারণ তারা ছোট, তাদের মেধা বিকাশের সময় হচ্ছে এখন। জোরে বলুন কথা ঠিক কিনা? ছোটবেলা থেকেই তাদের মেধার টেস্ট করতে হয়, মেধাকে উন্নত করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হয়। সেজন্য আমরাও তাদেরকে, এই নবীনদেরকে সুযোগ দেওয়া দরকার। জোরে বলুন কথা ঠিক কিনা? তো প্রথমে আমরা তাদের কাছ থেকে কিছু কোরআন তেলাওয়াত শুনবো, কিছু নাশিদ শুনবো, এরপরে পুরস্কার বিতরণ হবে। মুরব্বিয়ান যারা আছেন বাসায়, আমি অনুরোধ করব, মসজিদ কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মসজিদে চলে আসুন। যারা আমাদের স্টুডেন্টদের মধ্যে যারা তুলনামূলকভাবে ভালো, তাদেরকে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। আপনারা পুরস্কার দিবেন আপনাদের সন্তানদেরকে। আপনারা মসজিদে চলে আসুন। এখন কোরআন তেলাওয়াত হবে, আমি তাদের নাম বলবো, তারা একে একে কোরআন তেলাওয়াত করবে। প্রথমে এখানে এসে সালাম করবে, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ এগুলি পড়বে, তারপরে কোরআন তেলাওয়াত করবে। এগুলো আমরা আরো আগেও বলছি। প্রথমে কায়দা ক্লাস আবিরুল, সুলেমান,
কারণ এইবার আমরা লিস্ট করছি এই জন্য, কারণ গত মাহফিলে অনেকে কমপ্লেন করছে যে আমার ছেলে কেরাত বললো না, আমার বাতিজা কোনো সূরা বলতে পারলো না। এজন্য আমরা একবারে তালিকা করছি যাতে কেউ বাদ না পড়ে। আবেদ, রিয়াজ, রিয়াজ, আবিরুল, প্রথম আবিরুল, অন্য